প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে যে আইএস আইপিএস ভিডিও ডিএসপির ভিডিওটা আমরা বানিয়েছিলাম, তো ওরই একটা মডিফাইড ভিডিও আজকে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা, আইএস লেখা আছে গত দিনের মতো। আর ওর নিচে আমি যে মডিফিকেশানটা নিয়ে এলাম সেটা হচ্ছে আই ক্যান ডু ইট, যেটা আমি চ্যানেলে শুরুতে আর শেষের দিকে তোমাদের বলে থাকি। তো এরকম করে প্রিন্ট আউটটা নিতে হবে, তার নিচে রেড পেন দিয়ে, রেড স্কেচ পেন দিয়ে লিখতে হবে, বিকজ অনেকেই বলে যে রেড কালারটা নাকি অনেকটা ভাগ্যের প্রতীক আর কি। তো যাই হোক, সেটা তুমি তোমার নিজের মতো করতে পারো। নট ফিক্স দ্যাট রেড পেন দিয়ে লিখতে হবে। আর এইটা কিন্তু ফিক্স। অ্যাকচুয়ালি কি রেড কালারের সিগন্যাল হয় কেন? রেড কালারটা আমরা দূর থেকে ভালো করে স্পষ্ট করে দেখতে পাই, সেটার জন্যই বলা হয় অ্যাকচুয়ালি। ওকে, তো এইটা কিন্তু লিখতেই হবে। আমার ড্রিম যাই হোক না কেন, ইট মে বি এনিথিং, ওকে, বাট ডেটটা ইজ টু বি ফিক্স লাইক দিস ওয়ে। ওকে, ডেটটাকে এইভাবে ফিক্স করতে হবে। আমার ড্রিমটা উপরে থাকবে, ওকে, টেবিলের সামনে। আচ্ছা, তোমাদের চেয়ারটাকে দেখাই। চেয়ারের সামনে তোমাদের নর্মালি টেবিলই থাকে, সেটার বলার অপেক্ষা রাখে না। আমি আর টেবিলটাকে বসাইনি, বিকজ তাহলে ভিডিওটা আমাকে ওই এটা তোমরা দেখতেই পাচ্ছ, চেয়ার বসার জায়গা। ওকে, এর ডান দিকের হাতল, এই বাঁ দিকের হাতল এই সামনে আমি একদম কাছাকাছি নিয়ে এসেছি, যাতে করে আমি এইটাকে ভালো করে তোমাদের বোঝাতে পারি, এই জিনিসটাকে। ওকে, এই যে আইএস লেখা আছে আর আই ক্যান ডু ইট, আইল ইট, এটা হচ্ছে তুমি তোমার নিজেকে প্রমিস করছো, যেহেতু আমি করতে পারি সেজন্য আমি করব। আর আমি করব কবে? আমি করব 20-25-এ, মানে 25 সালে হচ্ছে সে মানে ডেডলাইন আমার। আচ্ছা দেখো, আমি চাকরি করি, চাকরির ক্ষেত্রে একটা প্রত্যেক দিনের টাইমে আছে 10টা থেকে 5টা, অথবা 11টা থেকে 6টা, অথবা যাই হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু টাইম আছে। কর্মীরা যারা শ্রমিক তারা কিন্তু 8 ঘন্টা কাজ করে। আমাদের গ্রামে গঞ্জে যারা ধানের খেতে কাজ করে তাদেরও কিন্তু সকাল 8টা থেকে 2টো পর্যন্ত কাজ, ওকে, অথবা 3টে পর্যন্ত কাজ, অথবা সকাল 7টা থেকে কাজ। সব জায়গায় কিন্তু ডেডলাইন ফিক্স আছে। আমরা যদি স্পোর্টসের কথা বলি, যারা স্প্রিন্টার, যারা রানার্স, তার দেখো 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 800 মিটার, 1600 মিটার ইত্যাদি। ওকে, আর দেখেছি আমরা ক্রিকেটে দেখেছি যে 50 ওভার, 20 ওভার, এখন তো 20 ওভার চালু হয়ে গেছে। তারপরে আমরা ফুটবলে দেখেছি যে 45 মিনিটস, হকিতে দেখেছি। সব জায়গায় কিন্তু ডেডলাইন ফিক্স আছে। তো আমরা আমাদের নিজেদের জীবনের জন্য অ্যাকচুয়ালি ডেডলাইনটা নর্মালি ফিক্স করি না। আর এই যে জিনিসটা, এর মহত্বটা হচ্ছে এই যে উপরে হচ্ছে আমার ড্রিম জব, মানে আমি কোনটা করতে চাই ইন ফিউচার, আর এটা হচ্ছে আমি করতে পারি তাই আমি করব। এটা আমার নিজের প্রতি প্রমিস। আর প্রমিসটা কতর মধ্যে? 25-এর মধ্যে। ওকে, প্রমিসটা কতর মধ্যে? প্রমিসটা হচ্ছে 25-এর মধ্যে। আমি যে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, প্রমিসটা হচ্ছে 25-এর মধ্যে আর কি। আমি একটু এটাকে শ্যাডো দিয়ে লিখতে চেষ্টা করেছি আর কি। তো আমি যে মেসেজটা তোমাদের দিতে চাইলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এরকম একটা পোস্টার থাকবে আগের দিনের মতো, তার নিচে আমি আর একটা পোস্টার লাগাবো এরকম, আই ক্যান ডু ইট, আইল ডু ইট। সেখানে আমি আমার নিজের হাতে লিখবো যে আই ক্যান ডু ইট, আইল ডু ইট, বিকজ একবার লেখা মানে 10বার পড়া সমান আর কি, যেটা আমি বলে থাকি। আর এটা যদি থাকে তাহলে তোমার সমস্ত কিছু ফিক্স হয়ে গেল। ইয়া ফিক্স ইউর টার্গেট, তুমি তোর টার্গেটটাকে ফিক্স করেছো, ওটা যা কিছু হোক না কেন, আর তুমি নিজেকে বলছো, প্রমিস করছো যে আই ক্যান ডু ইট, আইল ডু ইট। আর তুমি বাংলায়ও লিখতে পারো, ওকে, বাট ডেটটা তোমাকে ফিক্স করতেই হবে। ডেটটা তোমাকে ফিক্স করে, এগুলো কেন বলছি? বিকজ দিস ইজ গোয়িং টু ইনক্রিজ ইউর ডেডিকেশন, দিস ইজ গোয়িং টু ইনক্রিজ ইউর পেশেন্স, অ্যান্ড দিস ইজ গোয়িং টু ইনক্রিজ ইউর কনসেন্ট্রেশন। যে 3টে জিনিস সাকসেসের জন্য খুবই দরকার। আর এটা তোমাকে ওই মানে দীর্ঘক্ষণ পড়তে অনেকটা সাহায্য করবে, অনেকটা, বিকজ তোমার কাছে টাইম নেই। অনলি 4 বছর শচীন স্যার 12 ঘন্টা প্র্যাকটিস করতো, পিটি ঊষা ম্যাম সামার সিজনে গরম বালিতে দৌড়াতেন, সামার সিজনে। তো এগুলো দেখে কিন্তু আমাদের শিখতে হবে, এটা আমরা আমাদের নিজেদের প্রতি প্রতিজ্ঞা করছি। হ্যাঁ, নট টু টেক আদারওয়াইজ। হ্যাঁ, 1 বছর বাড়লো, ঠিক আছে, বাট সেক্ষেত্রে কী হতে পারে? হয়তো বাড়িতে কোনো অব্লিগেশন থেকে গেল, ওকে, বাড়িতে কোনো রকমের কোনো অসুবিধা হয়ে গেল, হয়তো 4 মাস 5 মাস আমি পড়তে পারলাম না, কোনো রকম অসুবিধা হতে পারে, বাট নট টু টেক আদারওয়াইজ। 25-এ হলো না, কেন হলো না? ওকে, বাট ইউ প্রমিস ইউর সেলফ দ্যাট ইউ আর গোয়িং টু ডু ইট বাই 2025। যদি 6 মাস আগেও হয়, তাহলে 6 মাস আগের থেকেই তোমার স্যালারিটা শুরু হয়ে গেল, তোমার মানে স্ট্যাটাস শুরু হয়ে গেল। ওকে, স্ট্যাটাস শুরু হয়ে গেল। এখানে লালবাতি, নীলবাতির গাড়ি, সমস্ত কিছু পাওয়া যাবে, বাংলো পাওয়া যাবে, ইত্যাদি পাওয়া যাবে। তো এটা দেখো, একটা চাকরি হয়ে গেল, মানে আমি আমার লাইফটাকে ফিক্স করলাম, আমি আমার ফ্যামিলিটাকে ফিক্স করলাম,
আর আমি আমার ফিউচার জেনারেশনকে ফিক্স করলাম। ওকে, তো আমি 3 থেকে 4 বছর শুধু কষ্ট যদি করতে পারি, একদম রক্তকে যদি জল করে প্রিপারেশন করতে পারি, তাহলে কিন্তু এভরিথিং ফিক্সড হয়ে যায়। আর যদি আমি এটা না করতে পারি, তাহলে সারা জীবন কিন্তু ওই পোস্ট থেকে পিলার এদিক থেকে ওদিক দৌড়োদৌড়ি করতে হবে আমাদের। তা আমরা সেটা কেন করব? আমাদের যদি 3 থেকে 4 বছর প্রিপারেশন করার পরে মোটামুটি, দেখো একটা কথা বলছি, হতে পারে তোমার আইএস টার্গেট করছো, হলো না আইএস, কিন্তু স্টেট লেভেলের পিএসসি তো কোনো একটা এক্সামের থেকে তোমার সার্ভিস হবে, তাহলে সেক্ষেত্রেও তো তুমি একটা চাকরি পেয়ে গেলে। আর ক্লার্কশিপ জব হলেও তো কোনো ব্যাপার নেই, বাট ফিক্স এ টার্গেট, হোয়াট এভার ইউর ড্রিম ইজ। আমি ম্যাক্সিমাম লেভেলটা ধরেছি, তোমার টার্গেট অন্য কিছু হতেই পারে, বাট ফিক্স দ্য ডেট অ্যান্ড ইউ রাইট উইথ ইউর পেন। ওকে, এই প্রিন্ট আউটের নিচে তোমাকে নিজের হাত দিয়ে লিখতে হবে, আর নিজের হাত দিয়ে লিখে আর ডেটটাকে ফিক্স করে দিতে হবে। ওকে, আই জাস্ট মেক ইট মোর ক্লিয়ার, 2025। ওকে, 2025, 3 থেকে 4 বছর একদম পরিষ্কার। সো you are going to be sure that you are going to make it happen, because ये তোমার কনসেন্ট্রেশন আর প্রেশেন্স আর ডেডিকেশনটাকে এত ইনক্রিজ করবে যে তুমি ভাবতেই পারবে না। আর আমি বড় বড় করে লিখতে কেন বলছি, যে তুমি যখন ঘরের মধ্যে এন্ট্রি করবে সেই সময় থেকে তুমি যেন দেখতে পাও, ইয়েস 2025, ওকে আমার ড্রিমটাকে দেখা যাচ্ছে, আর আই ক্যান ডু ইট। এটাও হয়তো তোমার ড্রিম হতে পারে। ওকে, তো এটার নিচেও সে ঠিক ওইভাবে লাগলো। ওকে, লেগে ডেটটা কিন্তু ফিক্স থাকবে। তাহলে আমার কি হবে, এতে আমি আমার এনার্জি পাবো। ওকে, আমি আমার অ্যাবিলিটি পাবো, আমার স্ট্রেংথটা বাড়বে। আর আমি যে ফুয়েল যের কথা বলি, যে পেট্রোল ডিজেল আর ফুয়েল আর হচ্ছে ইলেকট্রিসিটি, ওকে আমি যেটা বলি নর্মালি, যে তোমার গাড়িটাকে আগে মুভমেন্ট করতে সাহায্য করবে, বিকজ ইট ইজ গোয়িং টু মেক ইউ মোর সিরিয়াস, মোর কনসেন্ট্রেটেড, মোর ফোকাসড। এটা যদি টার্গেট হয়, তাহলে ফোকাস হয়ে গেল, একদম ফোকাস হয়ে গেল। আমার টার্গেটটা কি, ফোকাসটা কি, এটা আইপিএস। ওকে, দিস ইজ মাই টার্গেট ফোকাস অ্যান্ড আই এম নট গোয়িং টু অফ ট্র্যাক ফ্রম দিস। দোস্ত, বন্ধুরা, তোমার যদি এটা হয়, তাহলে তোমার জীবনে অনেক কিছু পাওনা বেড়ে যাবে, এই জন্য আমি বলি আপাতত যতক্ষণ, বিকজ এই যে শর্ট ডিউরেশন, এর মধ্যে তোমাকে ডাইভার্ট হলে হবে না। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকলে এগুলো কিন্তু ডাইভার্শনের বিষয়। তোমাকে ইট ইজ গোয়িং টু মেক ইউ মোর ডেডিকেটেড, মোর কনসেন্ট্রেটেড, মোর গিভিং মোর পেশেন্স। আর এগুলোর সাথে যদি আমরা পড়াশোনা করি, তাহলে আমাদের একবার পড়লে মোটামুটি আমরা সেই জিনিসটাকে একদম ব্রেনের মাথার মধ্যে রাখতে পারবো। আর আমি আরেকটা জিনিসের কথা যেটা বলি, সাবকনসিয়াস মাইন্ড, যে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এইটা প্রতিনিয়ত আমরা যতক্ষণ দেখবো, এই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে বসে যাবে একদম। আর সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে বসে গিয়ে এটাকে ফিক্স করে দেবে যে ইয়েস ইউ ক্যান ডু ইট অ্যান্ড ইউ ক্যান মেক ইট হ্যাপেন। ওকে, ইউ ক্যান মেক ইট হ্যাপেন। তো তোমার এই যে ডেটটা দিচ্ছ, আমি আরও একবার বলি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ডেডলাইন ফিক্স থাকে। একজন কর্মচারী, একজন সরকারি অফিসের কর্মচারী, একজন মিলের কর্মচারী, তারও কিন্তু একটা সময় নির্ধারিত থাকে যে সেই এই কয়েক ঘন্টা কাজ করবে প্রত্যেক দিন, 10টায় আসবে আর 5টায় বেরোবে। আর আমাদের যারা গ্রাম বাংলায় যারা মজদুর খেতে কাজ করে, তারাও কিন্তু একটা ফিক্সড টাইমে কাজ করে। কিন্তু আমরা যারা লেখাপড়া করছি, দেখো প্রত্যেকটা একাডেমিক ইয়ার আছে যে আমাদেরকে এই বছরের মধ্যে পাশ করে বেরোতে হবে। এবার বোধহয় তোমাদের কাছে ক্লিয়ার হলো, প্রত্যেকটা একাডেমিক ইয়ার আছে। এরকম নয় যে ক্লাস 10-এ আমি 5 বছর ধরে পড়েই যাচ্ছি, হয় নাকি? হয় না। এবার বোঝা গেল ব্যাপারটা, ক্লিয়ার হলো। এই জন্যে বলছি ডেডলাইন, এটা হচ্ছে তোমার চাকরির জীবনের ডেডলাইন, যে আমি এই 4 বছর পড়াশোনা, বিকজ চাকরিতে একটু ডিফারেন্ট টাইপের প্রিপারেশন করতে হয়, তো ম্যাথে অনেকটা সময় দিতে হয়, বিকজ ম্যাথ তো গদাধরি নিয়মে নয়, ম্যাথটাকে আমাদের কী করতে হবে, আমাদের শর্টকাটে বের করতে হবে। আর শর্টকাট কীভাবে বের করতে হবে, আমার যে আগের 2টো ভিডিও আর কি, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টটা তো আমরা ভীষণ ভয় পাই। তো সেই কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমি মুখে কম্পাউন্ড ইন্টারেস্টটা বানিয়ে দিয়েছি। ইউ ক্যান গো ব্যাক and see my videos in compound interest by connection guru। তো এটা ভীষণই ইম্পর্ট্যান্ট তোমার জীবনে, একটা এটা এই যে ডেডলাইনটা এই জন্য বললাম যে একাডেমিক ইয়ার যেমন হয় সেরকম কিন্তু এটা কিন্তু একটা একাডেমিক ইয়ারের মতো, যে 4 বছরের কোর্স আমার। ওকে, I'll fix this target and I'll not move further. This is your fixed target. Okay, this is your fixed target, because এখানে তোমার কনসেন্ট্রেশন কিন্তু ফিক্স হয়ে থাকবে।
যে প্রত্যেকবার তুমি যখনই মাথাটাকে মানে ঘাটটাকে উঁচুর দিকে করবে তখনই তুমি নিজেকে আরেকবার বলে নেবে যে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট অ্যান্ড আই উইল মেক ইট হ্যাভেন বাই 2025। মানে 25-ই আমি করেই নেব, 25-এ আমি করেই নেব, কেউ ঠেকাতে পারবে না, 25-এ আমি করেই নেব। দেখো এই যে ভিডিওটা বলছি তোমাদের, তোমরা বোধহয় এই প্রথমবার পেলে যে এই ধরনের কিছু হলে আমাদের এনার্জি দেবে। আচ্ছা এই প্রিন্ট আউটটা বের করতে আমি যদি খরচা ধরি 5-10 টাকা, তো 10 টাকা খরচা করেই দেখো না, যদি কিছু লাভ হয়, যদি কিছু লাভ হয় শায়দ এই 10 টাকা মানে আমার মনে হয় এই 10 টাকা 10 টাকায় তোমার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে। এই 10 টাকা তোমার জীবনটাকে একদম ইউটার্ন করে দিতে পারে। বিকজ আজকে পর্যন্ত আমরা কিন্তু কখনো টার্গেট ফিক্স করিনি, এভাবে ডেট লিখিনি, এভাবে আমাদের সামনে থাকেনি। এই জন্য আমরা প্রত্যেক সময় ভেবেছি না থাক আজকে না কালকে করে নেবো। কিন্তু এই জিনিসটা যদি তোমার চোখের সামনে থাকে পড়ার সময়, তাহলে তুমি মনে করবে না না এই আজকেই ফিনিশ করতে হবে, কালকে নতুন কিছু ধরতে হবে। ওকে, আর আমি XYZ ABCD রাম শ্যাম যদু মধু রীতা গীতা মিতা সীতা এদের থেকে 8 ঘন্টা বেশি পড়বো, বিকজ আমার টার্গেটটা ফিক্স, 2025। আমি কেন বলছি 21 তো শেষ হয়ে গেল, 21টাকে বাদেই দিয়ে দিলাম, কিন্তু বোনাস হিসাবে 1 মাস থাকলো। ওকে, বাট 2025 ইজ মাই ডেডলাইন, সো বিফোর দ্যাট আই উইল মেক ইট হ্যাপেন, বিফোর দ্যাট। আর ভগবান প্রত্যেকেই কিন্তু সমতর অ্যাবিলিটি দিয়ে পাঠিয়েছে। এইভাবে কেউ নিজেকে ইউজ করে না, নিজের ব্রেনটাকে ইউজ করে না, আমি যেভাবে বলছি, যার ফলে ফেল হয়। আচ্ছা তোমরা জানো যে স্কুলে যারা পড়াশোনা করে তার মধ্যে কেউ ফার্স্ট হয়, আবার কেউ ফেলও করে যায়। কেউ ফার্স্ট হয় 95%, 96% নিয়ে, আবার কেউ ফেলও করে যায়। বিকজ এদের মধ্যে পার্থক্যটা কি? ডেডিকেশনের পার্থক্য, পেশেন্সের পার্থক্য, কনসেন্ট্রেশনের পার্থক্য, আর ফোকাসের পার্থক্য। ওকে, ফোকাসের পার্থক্য। সো উইল ফোকাস অন দিস ইস্যু অ্যান্ড উইল ফিক্স দ্য টার্গেট। IPS, IAS or IFS or BDO DSP যা কিছু হতে পারে, বাট দিস উইল বি ফিক্সড অ্যান্ড বাই 2025 আই এম গোয়িং টু মেক ইট হ্যাপেন অ্যান্ড আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। দিস ইজ দ্য ফুল স্টপ। ওকে বন্ধুরা, এটাও তোমার স্বপ্ন হতে পারে, বিকজ পশ্চিমবাংলা ডিএসপির অনেক বড় আদর, মানে সাব ডিভিশনাল পোস্ট, নীলবাতির গাড়ি, স্করপিও, ব্ল্যাক হোয়াইট হোয়াট এভার, বাংলো, দুজন সিকিউরিটির সাথে, বাইরে বেরোলে দুজন সিকিউরিটি, বাড়িতে একজন রাতের ডিউটি, একজন নিশির ডিউটি, একটা এলাহি ব্যাপার, মানে একজন রাজার মতো আর কি। আর বাকি তো আর কিছু বলার নেই। এই দুটো জিনিস যদি পাওয়া যায় তাহলে তার মতো আর কি হতে পারে। আমি তোমাদের চোখ খোলার ব্যবস্থা করছি আর কি। এটা আই এম গোয়িং টু ওপেন ইউর আইজ সো দ্যাট ইউ বিকাম মোর সিরিয়াস অ্যাবাউট ইউর টার্গেটস। দিস ইজ ইউর ফোকাস, দিস ইজ ইউর ড্রিম, দিস ইজ ইউর কী বলবো স্বপ্ন, তোমার স্বপ্ন। ওই যে আমাদের APJ স্যার বলেছেন যে রাতের বেলা তোমাকে যেটা ঘুমোতে না দেয় সেটাই তোমার স্বপ্ন। ওকে, রাতের বেলা যেটা তোমাকে ঘুমোতে না দেয় সেটাই তোমার স্বপ্ন, আর তুমি রাতের বেলা ঘুমিয়ে যেটা দেখো সেটা স্বপ্ন নয়। তো এটা যদি আমার সামনে থাকে, তাহলে আমি যদি এর ব্যাপারে সিরিয়াস হই, তাহলে ইট ইজ নট গোয়িং টু মেক মি স্লিপ ইভেন ইফ আই এম অন দি বেড। আমি বিছানায় শুয়ে গেলেও কিন্তু আমাকে ঘুমোতে দেবে না, বিকজ আই হ্যাভ ফিক্সড মাই ডেট দ্য 2025. If I make it happen before that, that is well and good. And I'll stress, বন্ধুরা, যে তোমরা এটাকে ক্রস করো না। হ্যাঁ, বাড়িতেই কোনো অ্যাপ্লিকেশন থাকলো, তুমি ঠিক করে কনসেন্ট্রেশন করতে পারো, 1 বছর এক্সট্রা করতে পারে, বাট ডোন্ট বি অফ ট্র্যাক, be serious. It is going to make you more serious. Okay, with seriousness it will give you much more dedication, concentration and patience. আচ্ছা, এই জাস্ট কথাতে একটা সোর্সিং স্যারের ব্যাপারে একটু মানে রিপিট করছি যে উনি 12 ঘন্টা প্র্যাকটিস করার কথা বলেছেন। তাহলে দিনের বেলা নিশ্চয়ই প্র্যাকটিস করতেন। ওকে, আমি যদি 12টা পর্যন্ত ধরি, 10টা পর্যন্ত ধরলাম, এদিকে 10টা পর্যন্ত আর ওদিকে 2টোর পরে, আর বলে নর্মালি বলে নাকি 2টোর সময় নাকি ম্যাক্সিমাম টেম্পারেচার থাকে। তো আর ক্রিকেটের যে পিচ সেটা কিন্তু নর্মালি কংক্রিটের হয়, কংক্রিটে দাঁড়িয়ে প্র্যাকটিস করা
পেশেন্সের দরকার। আমরা কিন্তু ঘরে আমার মাথার উপরে একটা ফ্যান চলছে, আমার সাইডে হয়তো একটা ফ্যান চলছে, অথবা আমি এসি রুমে বসে পড়াশোনা করছি। আমার মা কখনো আমার জন্যে চা নিয়ে আসছে, কফি নিয়ে আসছে, কখনো শরবত নিয়ে আসছে, কখনো আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে, কখনো আবার ওই মাজা টাইপের যে সফট ড্রিঙ্ক থাকে ওইগুলো নিয়ে আসছে। আমি এত সমস্ত কিছু করার জন্যে মানে আমার এত আদর এখানে বসে ছায়ার মধ্যে, বাতাস চলছে, ফ্যান চলছে, ঘাম নেই ইত্যাদি। তাহলে এত সমস্ত কিছু ফ্যাসিলিটি থাকার পরেও কিন্তু আমি প্রিপারেশনটা ভালো করে করতে পারবো না? আমার কি কোনো দায়িত্ব জ্ঞান নেই আমার মা বাবার প্রতি? আচ্ছা, এটা ছেড়ে দাও, আমার ড্রিম জব, ড্রিম ডেস্টিনেশন যদি আমি করতে পারি তাহলে কার লাভ হবে? হু ইজ গোয়িং টু বি মানে প্রফিটেবল? কার প্রফিট হবে? ফার্স্ট প্রফিট আমার। ওকে, আমি যদি একটা ভালো চাকরি পাই, আমার ড্রিম জব পাই, তাহলে কার লাভ হলো? আমারই লাভ হলো। আমি তোমাদের চোখটা খোলার জন্যে বলছি। ওকে, তোমাদের চোখটা খোলার জন্য বলছি। আর আবার বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ডেডলাইন ফিক্স থাকে, এই জন্য ওরা সাকসেসফুল হয় জীবনে। এই কর্মীদের ডেডলাইন ফিক্স থাকে কেন? ওই ঘন্টা কাজ করতে হবে তাকে, ওই জন্যেই কোম্পানিগুলো এত তাড়াতাড়ি মানে ডেভেলপ করে। তো আমরা আমাদের ডেডলাইন ফিক্স করি না, যার ফলে আমরা এ বছর হলো না, সামনের বছর হয়ে যাবে, ঠিক আছে, এবছর হয়নি, সামনের বছর হবে। বাট ইফ ইউ ফিক্স দ্য ডেট, দেন মানে এটা যদি আমি লিখি, বড় বড় করে রাখি, আমি যখন ঘরে এন্টার করছি, এন্ট্রান্সেই থেকেই আমি কিন্তু লাল কালি দিয়ে যদি লেখা থাকে ডেটটা, তাহলে আমি ওখান থেকে দেখতে পাবো। ওকে, সাদার উপরে লালটা ভালো চমকায়, তোমরা ভালো করেই জানো। আর মেয়েদের জন্য তো আমি কিছু বলবোই না, ঠিক আছে? তো আমি বুঝতে পারছি, বোঝাতে পারছি তোমাদের, আমি কি বোঝাতে পারছি তোমাদের? আমি কি তোমাদের মেসেজটা দিতে পারলাম যে তোমাদের কি দরকার? আচ্ছা, এটাতে 5-10 টাকার প্রিন্ট আউট, একটু লাগিয়েই দেখো না, লাগিয়েই দেখো। If you're serious, be serious. It will make you more serious. I'm sure it's going to make you more serious. আচ্ছা, তোমার স্বপ্ন ব্যাংক পিও হতে পারে, প্রফেশনারি ব্যাংক প্রফেশনে আনা, আমি ব্যাংকে চাকরি করব, স্টেট ব্যাংকে চাকরি করব। আমার কোনো কোম্পানির ম্যানেজারও হতে পারে, ইয়েস, আমি TCS-এর বড় ম্যানেজার হব। তাহলে আমার বিটেকটা ভালো করে করতে হবে, এমটেকটা ভালো করে করতে হবে, সেটা তোমরা জানো কোন বিষয়ে করতে হবে। বাট ফিক্স ইউর টার্গেট লাইক দিস, অ্যান্ড আই ক্যান ডু ইট, অ্যান্ড উইথ দ্য ডেট, কি এর মধ্যে আমাকে করে বেরোতে হবে। আর ম্যানেজার হলেও ওখানে গাড়ি বাড়ি সব পাওয়া যায়। ওকে, গাড়ি বাড়ি কিন্তু সব পাওয়া যায়। সো হোপ ইট ইজ গোয়িং টু চেঞ্জ ইউর লাইফ, টেকিং এ ইউ টার্ন ফ্রম টুডে অনওয়ার্ডস, যখনই তুমি তোমার এই ভিডিওটা দেখো। ওকে, ফিক্স দ্য ডেট। বন্ধুরা, এটাও তোমার জীবনের বড় স্বপ্ন হতে পারে যে আমি ভিডিও হব, ব্লগের কাজ করব, অনেক মানুষ, অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, নীলবাতির গাড়ি, স্করপিও, আজকাল তো স্করপিও দেয়। ওকে, অনেক লোকে মানে তোমার ক্যাবিনের সামনে দেখেছি নর্মালি একজন পুলিশও থাকে আজকাল। ওকে, সে পুলিশের কাছে পারমিশন নিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে, একটা বিশাল ব্যাপার। ওকে, তো স্টেটের ক্ষেত্রে অনেক বড় চাকরি, সো সেক্ষেত্রে তুমি তোমার নীলবাতির গাড়িও পেতে পারো, নর্মালি দিয়ে থাকে, অসুবিধা নেই এখনও পর্যন্ত। সো আই এম ফোকাসিং অন দ্য ডেটস and your dream job target, your target, your focus, your destination, whatever you can say. Okay, this may be your destination. Okay, আর এটা তো প্রিন্ট আউট নেওয়া হচ্ছে, প্রিন্ট আউট নেওয়ার সাথে সাথে আমরা পেন দিয়ে লিখছি, যাতে করে আমরা আরও বেশি মানে প্রেশার পুট আপ করার চেষ্টা করছি যে ইয়েস, বিকজ আমি করতে পারি, সেজন্য আমি অবশ্যই করব। আর করব কবের মধ্যে 25-এর মধ্যে, আমার 25-এর মধ্যে করে আমি বেরোবো। ওকে, 25-এর মধ্যে করে আমি বেরোবো। এটা আমি বড় যতটা তুমি বড় করতে পারবে সেটা ততটা আরও ভালো হবে, যাতে পরিষ্কার করে ডেটটা মানে এন্ট্রান্স থেকে বুঝে যায় আর কি। ইয়েস, আমি যেন পরিষ্কার করে ডেটটা এন্ট্রান্স থেকে বুঝতে পারি। এটা তোমার নিজের ফিউচারের জন্য। ওকে, ইট মে বি ইউর ড্রিমস, অ্যান্ড ইফ ইউ ফোকাস লাইক দিস এভরি টাইম, মানে তুমি তোমার ঘাটটাকে যখনই উপরের দিকে করবে তখনই তুমি কিন্তু দেখতে পাবে ইয়েস, এটাই আমার স্বপ্ন। দেখেই নাও না, 5-10 টাকায় তো যাবে তোমার। 10 টাকা দিয়ে তুমি তোমার লাইফটাকে যদি চেঞ্জ করতে পারো, ইফ ইট ইজ গোয়িং টু মেক ইউ মোর সিরিয়াস, মোর ডেডিকেটেড, মোর কনসেন্ট্রেটেড, মোর পেশেন্ট, মানে ধৈর্য রাখার ক্ষমতা আর কি, নট রোগী আর কি। তো তোমাকে যদি আরও পেশেন্স বানায়, তোমাকে যদি মানে 100% পেশেন্স করে দেয় যে তুমি 12 ঘন্টা কন্টিনিউস পড়তে পারছো, মানে তোমাকে উঠতে গেলেও বলে না আর একটু পড়ি, এই বছর তো করতেই হবে। ওকে, তো ইট উইল মেক ইউ মোর সিরিয়াস, মোর টার্গেট ওরিয়েন্টেড, মোর ফোকাসড, অ্যান্ড গিভ ইউ মাচ মোর এনার্জি, যেটাকে আমি ফুয়েল, পেট্রোল, ডিজেল, এনার্জি, ইলেকট্রিসিটি ইত্যাদি বলি।
Okay, it will pump you move more forward. Okay, it will give you much more pressure to study well with a dedication and concentration. বন্ধুরা এই যে উপরে আমি যেটা দেখাচ্ছি, এই স্বপ্নটা যদি তোমার পূরণ হয় তাহলে তোমার জীবনে কিন্তু অনেক কিছু তুমি পাবে, অনেক কিছু। তো আমি বলবো আমার জীবনের যেটা, সেটা তোমাদের এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের চিন্তাভাবনা বন্ধ করে একদম সিরিয়াসলি প্রিপারেশন করো, বিকজ আফটার দ্যাট ইউ আর গোয়িং টু হ্যাভ এ মাচ মোর ওয়েডার, মতলব তোমার জীবনে অনেক দরজা খুলে যাবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি যদি এটা করে বের করতে পারি তাহলে আমার মানে অত বড় সম্মান বোধহয় ব্লকের মধ্যে আর কেউ সম্মানীয় ব্যক্তি কিন্তু আর কেউ নেই। ওকে, গ্রাসরুট লেভেলে এর থেকে বড় সম্মানীয় চাকরি কিন্তু আর নেই। এটাই সবচেয়ে বড় পাওনা। তোমার বুকটা ভরে যাবে, ইয়েস আই ক্যান মেক ইট, মানে আমি এটা তৈরি করে যে আমি এটা করতে পেরেছি। আর কোনো একদিন হয়তো তুমি আমাকে এই পোস্টারটার জন্য থ্যাঙ্কস দেবে, না স্যারকে একটা থ্যাঙ্কস, হয়তো চেষ্টাও করবে কোনো একদিন যে স্যারকে একবার দেখা করে আসি, কৃতজ্ঞতাটা জানিয়েছে স্যার আপনার ওই ভিডিওটা দেখার পরে থেকে কিন্তু আমার মেন্টালিটি সেটআপই চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড উইথ দিস হেল্প আই ডিড ইট, বিকজ আমি আমার ফোকাসটাকে ফিক্স করতে পেরেছিলাম। ওকে, আমি নিজের প্রতি ভরসা করেছিলাম, নিজেকে বিশ্বাস করেছিলাম, এবং নিজেকে বিশ্বাস করে ডেডলাইনটা ফিক্স করেছিলাম। আর ডেডলাইনটা ফিক্স করার পরে আমি এটা কিন্তু করে দেখিয়েছি। প্রত্যেকটা জায়গায় ফিক্স ডেডলাইন আছে। স্পোর্টসের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা জায়গায় ফিক্স লাইন আছে, 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 800 মিটার, 1600 মিটার, ওকে 10 কিলোমিটার, 20 কিলোমিটার ইত্যাদি ইত্যাদি। ফুটবলের ক্ষেত্রে 45 মিনিটস জানো তোমরা, ক্রিকেটের ক্ষেত্রে 50 ওভার, 20 ওভার ইত্যাদি ইত্যাদি যা ফিক্স হবে। ওকে, তো এটা হচ্ছে নিজের লাইনটাকে ফিক্স করা। ইয়েস, ওর মধ্যে আমি করে বেরোবো, এটা হচ্ছে টার্গেট ওরিয়েন্টেড জব। ইট ইজ গোয়িং টু মেক ইউ মোর ফোকাসড। ওকে, মোর ফোকাসড। বন্ধুরা তোমাদের মানে ড্রিমস কিন্তু অনেক কিছু হতে পারে, বাট ইয়োর পোস্টার মানে ইয়োর প্রিন্ট আউট শুড বি লাইক দিস। ব্যাংক পিও হতে পারে, কোনো কোম্পানির ম্যানেজার হতে পারে। ওকে, ইউ ওয়ান্ট টু বিকাম এ গুড সেলসম্যান, সেটাও হতে পারে। ওকে, তোমার স্বপ্ন এটাও হতে পারে যে তুমি একটা ভালো গাড়ি কিনবে, বাট তার জন্য কিন্তু তোমাকে কষ্ট করতে হবে। ইউ হ্যাভ টু মেক ইউর ব্লাড টু সোয়েট, তোমার রক্তটাকে জলে পরিণত করতে হবে। ইউ হ্যাভ টু স্টাডি লাইক এনিথিং ডেভেল, ইউ হ্যাভ টু প্রিপেয়ার লাইক ডেভেল। আর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমি যেটা বলে থাকি সেটা কিন্তু এটা যদি আমরা লাগাই তাহলে কিন্তু এগুলো আমাদেরকে প্রিপারেশন করতে আরও সাহায্য করবে। আর তুমি সেটাই মনে ভাববে যে আমি অন্যান্য ক্যান্ডিডেট থেকে কিন্তু আধ ঘন্টা বেশি পড়বো, বিকজ আই হ্যাভ ফিক্সড মাই টার্গেট। এটা হচ্ছে আমার টার্গেট, যা কিছু হোক এটা হতে পারে তোমার টার্গেট, SSC CGL ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। আর যেহেতু আমি বলে থাকি যে প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ভগবান সমান ক্ষমতা দিয়েছেন প্রায়, কেউ ইউজ করে আর কেউ ইউজ করে না। আর যে ইউজ করে সে ফার্স্ট হয়, আর যে ইউজ করে না সে ফেল করে। তোমরা দেখেছো যে স্কুলে কেউ ফার্স্ট হয়, আবার কেউ ফেলও করে। তো সেক্ষেত্রে প্রিপারেশনের ক্ষেত্রেই কিন্তু ডিফারেন্সটা রয়ে যায়, যে হচ্ছে ডেভিলের মতো পড়াশোনা করছে, একদম গাধার মতো খাটছে দিনরাত। ওকে, সেইভাবে পড়াশোনা করছে। আর যে ফেল করে গেলে সে হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বেড়াচ্ছে, করে বেড়াচ্ছে, এরকম হতে পারে। কিন্তু চাকরির জীবনে কিন্তু একটা বিশাল জায়গা, সেখানে কিন্তু যদি আমি ফাঁকি দিই তাহলে কিন্তু আমি নিজেকে ফাঁকি দিচ্ছি। বিকজ চাকরির ক্ষেত্রে মানে এক্সামের ক্ষেত্রে নোবডি ইজ গোয়িং টু হেল্প ইউ। এক্সাম হল নোবডি ইজ গোয়িং টু হেল্প ইউ। সাধারণ এক্সামে হয়তো তুমি একটু হেল্প পেয়ে যেতে পারো, কিন্তু এক্সাম হলে বিকজ তোমার যদি বাড়ি উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে হয় তাহলে তোমার এক্সামের ডেট জায়গা পড়বে হয়তো সাউথ 24 পরগনায়। কথার কথা বলছি, ইট মে বি, বাট নোবডি ইজ গোয়িং টু হেল্প ইউ। তোমার যদি উত্তর 24 পরগনায় জায়গা পড়ে, তোমার যদি বাঁকুড়ায় সিট পড়ে, দেয়ার অলসো নোবডি ইজ গোয়িং টু হেল্প ইউ। তোমাকে ঘাড় গড়াতে দেবে না। তাহলে তোমাকে সেইভাবে পড়াশোনা করতে হবে যাতে করে ইউ ক্যান হেল্প ইউর সেলফ। আর ভগবান তো ওইটাই বলেন, গড হেল্প দোজ হু হেল্প দেমসেলভস। তো এইটা যে এই যে জিনিসটা আমি আমার স্বপ্নটাকে ফিক্স করে দিয়েছি। ওকে, হোয়াট এভার ইটস, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, BDO, DSP, IAS, IPS। আর ওর সাথে আমি বলছি আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। যে আমি উপরে যেটা লেখা আছে ওটা আমি করতে পারি, সেই জন্য আমি করব আগামী 4 বছরের মধ্যে। এই যে যারা কোচিং ছাড়া যারা বড় বড় চাকরি পায়, এদের কোচিং এটাই হচ্ছে এদের বড় কোচিং। বন্ধুরা 10 টাকা খরচ করেই দেখো না, আমি বলছি তো তোমার 10 টাকা খরচ করে দেখো, হাউ মাচ ইট ইজ গোয়িং টু হেল্প ইউ,
হাউ মাচ ইট ইজ গোয়িং টু হেল্প ইউ। 10 টাকা খরচা করেই দেখো। 10 টাকায় তো আজকাল কী হয়, 10 টাকায় 5টা না 6টা ফুচকা হয়, 10 টাকায় 5টা না 6টা ফুচকা হয়। তো 10 টাকা খরচা করেই দেখো কী হয়, জাস্ট মানে 10 টাকা খরচা করে দেখেই নাও। এটুকু আমার বলার, আমি আর কি বলতে পারি তোমাদের জন্যে। সো আমি বলবো যে তোমরা জীবনে অনেক অনেক উপরে যাও। হয়তো তোমার একদিন কোনো দিন মনে পড়বে যে না, স্যারের এই ভিডিওটা দেখার পরে মাই লাইফ হ্যাজ টেকেন এ ইউ টার্ন ফ্রম দ্যাট ডে। ওকে, ফ্রম দ্যাট ডে মাই লাইফ হ্যাজ টেকেন এ ইউ টার্ন। এই জন্যে আমি আমার ক্লাসের শুরুতে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা আমি বলে থাকি। ওকে, আর এটা আমার ট্যাগলাইন, এটা আমি কন্টিনিউ বলতেই থাকবো। যতদিন ইউটিউব থাকবে ততদিন তোমরা তোমাদের ছেলে মেয়ে আর তাদের নেক্সট জেনারেশন হয়তো দেখতে পাবে। বাট ইট ইজ গোয়িং টু হেল্প ইউ ইমেন্সলি, ইট ইজ গোয়িং টু হেল্প ইউ ইমেন্সলি। এটা তোমাকে অনেক এনার্জি দেবে, শক্তি দেবে, অ্যাবিলিটি দেবে পড়াশোনার জন্য। তোমাকে ডিজেল দেবে, ফুয়েল দেবে, পেট্রোল দেবে, ইলেকট্রিসিটি দেবে, মানে কারেন্ট দেবে, যেগুলো তোমাকে আরও 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 আগে যেতে সাহায্য করবে। ইট উইল মেক ইউর ড্রিম কামস ট্রু, ইউর ড্রিম কামস ট্রু। আমার সেটাই বলার। এটাকে আমরা দেখো এইভাবে দেখাবে। আমি একটু দূরে চলে যাই। আর তোমাদের চেয়ারটা তো এবার আমি দেখালাম না, চেয়ারটা হচ্ছে এই যে, আর গত ভিডিওতে আমরা দেখিয়েছি, সেই জন্য আজকে আর ততটা বেশি ফোকাস করছি না, বাট ফোকাস করছি এই জিনিসটার উপরে, যে তোমার উপরে তো তোমার ড্রিমের প্রিন্ট আউট রয়েছেই, আর নিচে তুমি তোমার জীবনের প্রমিস করছো। ইউ আর প্রমিসিং টু ইয়োর সেলফ দ্যাট আই ক্যান ডু ইট অ্যান্ড আই উইল মেক ইট হ্যাপেন বাই 2025 বিকজ আই হ্যাভ 4 years টু স্টাডি ওয়েল। আর এক বছরে 365 দিন হয়, একদিনে 24 ঘন্টা হয়। 24 ঘন্টায় আমি কত ঘন্টা পড়বো সেটা তুমি ডিসাইড করে নাও। বিকজ ইফ ইউ হ্যাভ আদার অব্লিগেশনস, ইফ ইউ ডোন্ট হ্যাভ আদার অব্লিগেশনস, দেন প্রিপেয়ার লাইক এ ডেভিল। ওকে, মানে একদম রক্তটাকে জল করে পড়াশোনা করো। আর এটা তোমাকে কিন্তু অনেক 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 এনার্জি দেবে, আরও বেশি পড়াশোনার জন্যে বন্ধুরা। আর যদি কোনো অব্লিগেশন না থাকে তাহলে তোমার কাজ হবে, এটা আমার বিশ্বাস। বিকজ আই হ্যাভ মেড it for myself. সো আমরা সিরিয়াস ছিলাম, আর সেই জন্যই বোধহয় হয়েছে। তোমরা এতদিন সিরিয়াস ছিলে না, সিরিয়াস না থাকার জন্য হয়তো এই ধরনের কিছু ঘটেনি। বাট ইট ইজ গোয়িং টু মেক ইউ মোর সিরিয়াস, মোর কনসেন্ট্রেটেড, মোর ডেডিকেটেড অ্যান্ড মোর পেশেন্স। Okay, more energy, more electricity, more fuel, more diesel, more petrol, so that your গাড়ি আগে যেতে পারে। ওকে, সো হোপ তোমাদের জীবনে অনেক পরিবর্তন আসে। এরকম পোস্টার লাগিয়ে তোমাদের পড়াশোনার সামনে, টেবিলের জাস্ট সামনে যে দেয়াল থাকছে সেটাতে তোমরা লাগিয়ে দিচ্ছ। ওকে, এটা তোমাদের লাস্ট বার দেখিয়ে দিই। Your dreams may be something else, but you put the poster like this, but this one is common. This poster is I can do it, I'll do it. This is common. This may be your common poster, but your dreams may be something else. Okay, অনেক কিছু হতে পারে। ওকে, তো আজকের সেশনটা এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, করেই দেখো, 10 টাকা খরচা করে দেখো কতটা হেল্প হতে পারে। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত। আবার নেক্সট মোটিভেশনের ভিডিও, কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই, ম্যাথস ইত্যাদিতে দেখা হবে। ওকে, চলো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।